আসসালামু আলাইকুম বন্ধুরা, সাম্প্রতিক সময় মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান আরব লীগের মহাসচিব মিস্টার আবুল ঘেইত তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে পরমাণু অস্ত্র বা প্রোগ্রাম নিরস্ত্রীকরণের বিষয়টিকে কেন্দ্র করে আরব রাষ্ট্রগুলোকে বিভ্রান্ত করার অভিযোগ এনেছে। এক্ষেত্রে মিস্টার আবুল ঘেইত তিনি কিন্তু তার এক বক্তব্যে এটাও বলেছেন, মিশর আরব অঞ্চলে পরমাণু অস্ত্র নিরোধক চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিতে, কারণ মিশর চায় যে আরব অঞ্চলে শান্তি বজায় থাকুক এবং পরমাণু অস্ত্রের মতো গণবিধ্বংসী অস্ত্রের প্রতিযোগিতা শুরু না হোক। এক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র মিশরকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং অন্যান্য আরব দেশগুলোকে প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ, এই অঞ্চলে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা তৈরি হবে না। তার উপর ভিত্তি করেই কিন্তু আরব বিশ্বের দেশগুলো তাদের পরমাণু প্রকল্প থেকে সরে আসে। তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইসরায়েলের সাথে এমন একটি চুক্তি করেছে যেই চুক্তির অধীনে ইসরায়েল কখনো প্রকাশ্যে ঘোষণা দিবে না যে তারা পরমাণু শক্তিধর দেশ, এবং যুক্তরাষ্ট্র কখনো তাদের পরমাণু প্রকল্পের জন্য তাদের উপর চাপ প্রয়োগ করবে না। উল্টো যুক্তরাষ্ট্র তাদের পরমাণু অস্ত্রের যে প্রোগ্রাম রয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করবে। এক্ষেত্রে পরমাণু স্থাপনা, পরমাণু গবেষণা এবং পরমাণু অস্ত্র বিষয়ক যত চাপ আসবে ইসরায়েলের উপর, তার থেকে কিন্তু ইসরায়েলকে রক্ষা করবে নিজে এই যুক্তরাষ্ট্র। তবে এখানে শর্ত একটাই, ইসরায়েল কখনো নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা দিতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে আরব যেই ধনী দেশগুলো রয়েছে যেই দিন ইসরায়েল নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করবে সেই দিনই তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরব দেশগুলো নিজস্বভাবে পরমাণু প্রকল্প হাতে নিবে এবং পরমাণু অস্ত্র তৈরি করবে। কারণ আরব দেশগুলোর কাছে রয়েছে বিপুল পরিমাণ অর্থ, যেই অর্থ ব্যবহার করে আরব বিশ্বের এই যে দেশগুলো রয়েছে তারা কিন্তু চীন, রাশিয়া অথবা উত্তর কোরিয়ার মতো দেশগুলো থেকে খুব সহজেই পরমাণু অস্ত্র হাতে পাবে অথবা পরমাণু প্রযুক্তি পেয়ে যাবে। এর ফলে আরব বিশ্বের দেশগুলো আর তখন যুক্তরাষ্ট্রকে পাত্তা দিবে না এবং যুক্তরাষ্ট্রকে সিকিউরিটি মানি বাবদ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার দিতে হবে না। পাশাপাশি আরব বিশ্বের এই দেশগুলো অভ্যন্তরীণভাবে নিজেরাই স্বনির্ভর হয়ে পড়বে এবং স্বয়ংসম্পূর্ণ হয়ে পড়বে। তখন ইসরায়েলেরও এই অঞ্চলে আর প্রভাব থাকবে না এবং জ্বালানি শক্তির উপর আরব বিশ্বের উপর যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের একক কর্তৃত্ব থাকবে না। এর ফলে কিন্তু যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বৈশ্বিকভাবে প্রভাব হারাবে। যুক্তরাষ্ট্র অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আরব বিশ্বের দেশগুলোকে ধোঁয়াশার মধ্যে রেখে ধীরে ধীরে ইসরায়েলকে পরমাণু অস্ত্র সহযোগিতা করেছে এবং তাদের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে। ক্ষেত্র বিশেষে খুদ যুক্তরাষ্ট্রই পরমাণু অস্ত্রের সবচাইতে বড় নেয়ামক ইউরেনিয়াম ইসরায়েলকে সরবরাহ করে এই যুক্তরাষ্ট্র। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ যাবৎ বহু রিপোর্ট প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তাই এ বিষয়ে আমি আর বিস্তর আলোচনা করছি না। তবে যুক্তরাষ্ট্র চায় মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী মিত্র এবং যুক্তরাষ্ট্র চায় মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে ইসরায়েলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে। তাই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সকল প্রচেষ্টা চালু রেখেছে এবং ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে এবং সময়ের সাথে সাথে এই ইসরায়েলই কিন্তু নিজেদের যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে তা বাস্তবায়ন করতে অগ্রসর হচ্ছে এবং তার অধীনেই কিন্তু বর্তমান ইসরায়েলি সশস্ত্র বাহিনী IDF বর্তমানে ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ার বৃহৎ অঞ্চল জুড়ে হামলা পরিচালনা করছে। বন্ধুরা, ইসরায়েলি কর্তৃপক্ষ যখন ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়া জুড়ে হামলার পরিধি বৃদ্ধি করেছে এবং ইসরায়েলকে সুবিধা আদায় করে দিতে এই অঞ্চলে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত লেবানিজ প্রেসিডেন্ট মিস্টার জোসেফ আউনের উপর চাপ বৃদ্ধি করছে হিজবুল্লাহকে দ্রুত সময়ের মাঝে নিরস্ত্রীকরণ করার জন্য এবং হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য। এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু লেবানন সশস্ত্র বাহিনী অভ্যন্তরীণভাবে হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে আনার সর্বাত্মকভাবে কাজ শুরু করেছে। তবে অবশেষে এইবার লেবাননের প্রধানমন্ত্রী এবং লেবাননের প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছেন ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার 11 মাস পরেও ইসরায়েল যেহেতু লেবাননে হামলা পরিচালনা করা বন্ধ করেনি এবং নতুন করে দক্ষিণ লেবানন সহ লেবাননের সম্পূর্ণ অঞ্চল জুড়ে হামলা পরিচালনা করে লেবাননের যে রাষ্ট্রীয় পরিধি রয়েছে তা নষ্ট করছে এবং সার্বভৌমত্বের উপর বড় ধরনের আঘাত করছে, আন্তর্জাতিক
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তখন কিন্তু দক্ষিণ লেবাননে হামলা পরিচালনা করার বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই লেবানন সরকার লেবানন সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণভাবে প্রতিহত করার জন্য, যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় নতুন করে দক্ষিণ লেবাননের সশস্ত্র বাহিনী ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর সাথে বড় ধরনের প্রতিরোধ যুদ্ধে জড়াতে চলেছে খুব সীমিত সময়ের মাঝেই। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে হিজবুল্লাহর মহাসচিব তিনি তার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, আমরা এই অঞ্চলে যুদ্ধ চাই না, আমরা চাই না এই অঞ্চলের শান্তি নষ্ট হোক। তবে ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলি কর্তৃপক্ষ যেইভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং সিরিয়া জুড়ে হামলা পরিচালনা করছে এবং লেবাননের বেকা উপত্যকায় হামলা পরিচালনা করছে প্রতিনিয়ত এবং লেবাননের সার্বভৌমত্বের উপর আঘাত আনছে, যেই বিষয়টিকে কেন্দ্র করে আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। কারণ এটা আমাদের শুধু একার স্বার্থ নয়, এটা এই অঞ্চলের শান্তির স্বার্থে আমরা করব এবং লেবাননের স্বার্থে করব, ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের স্বার্থে করব। তাই আমি ইসরায়েলি কর্তৃপক্ষকে জানাতে চাই, যদি আপনাদের লেবাননের উপর হামলা পরিচালনা করতে হয় তাহলে দক্ষিণ লেবানন অঞ্চল আপনাদেরকে আগে অতিক্রম করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা হিজবুল্লাহর পক্ষ থেকে সর্বশেষ যোদ্ধা হিসেবে যদি একজন নারী যোদ্ধা অথবা একজন পুরুষ যোদ্ধাও যদি থাকে আমাদের, তারাও কিন্তু আপনাদেরকে প্রতিহত করবে এবং প্রতিরোধ গড়ে তুলবে এবং আমরা কোনোভাবেই ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর উপস্থিতি লেবানন জুড়ে কোনোভাবেই সহ্য করব না। এবং দক্ষিণ লেবানন জুড়ে বর্তমানে বেকা উপত্যকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী অযাচিত হামলা পরিচালনা করে বেকা উপত্যকা দখল করে ইরান থেকে আসা সমরাষ্ট্রের সাপ্লাই চেইন ভেঙে দেওয়ার দাবি করেছে, তা কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি। এখন দেখুন, এই সিরিয়া সীমান্তবর্তী বেকা উপত্যকা দিয়ে লেবাননে কিন্তু সশস্ত্র যেই বাহিনী রয়েছে হিজবুল্লাহ, তাদের কাছে সমরাস্ত্র প্রেরণ করে ইরানি কর্তৃপক্ষ এবং সেই অস্ত্র ব্যবহার করে এই হিজবুল্লাহ কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকায় এবং লেবানন সীমান্ত জুড়ে যেই হামলা পরিচালনা করে ইসরায়েলি কর্তৃপক্ষ, সেই হামলার প্রতিরোধ করা হয়। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, লেবানিজ প্রেসিডেন্ট মিস্টার জোসেফ আউন ইতিমধ্যেই তার সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন দক্ষিণ লেবানন জুড়ে যেই সশস্ত্র হামলা পরিচালনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ, সেই হামলার প্রতিরোধ গড়ে তোলার জন্য। পাশাপাশি হিজবুল্লাহর মহাসচিব কাশেম নাইমি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তিনি তার প্রতিরোধ যোদ্ধাদেরকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন দক্ষিণ লেবাননে হামলা পরিচালনাকারী ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর উপর পাল্টা হামলা পরিচালনা করার জন্য। এক্ষেত্রে নিশ্চিত করেই বলা যায় লেবানন সশস্ত্র বাহিনী এবং হিজবুল্লাহর বাহিনী দুই বাহিনী একত্রিতভাবে ইসরায়েলের উপর পাল্টা হামলা পরিচালনা করবে। এখন দেখার বিষয়, ইসরায়েলি কর্তৃপক্ষ একসাথে লেবানন সশস্ত্র বাহিনী এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের সাথে সম্মুখ লড়াইয়ে জড়াতে চায় কিনা এই দক্ষিণ লেবানন জুড়ে। বন্ধুরা, একদিকে যখন লেবানন জুড়ে বিস্তৃত হামলা পরিচালনা করছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ, তখন কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে তার সশস্ত্র বাহিনী আইডিএফ সদস্যদেরকে নির্দেশ দিয়েছেন শান্তি চুক্তির অধীনে গাজা উপত্যকার যে ইয়েলো লাইন টানা হয়েছে, সেই ইয়েলো লাইন বরাবর গাজার যেই হামাস এবং ইসলামিক জিহাদ প্রতিরোধ বাহিনী রয়েছে তাদের উপর হামলা পরিচালনা করতে। যে বিষয়টিকে কেন্দ্র করে হামাসের পক্ষ থেকেও এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, হ্যাঁ, তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী যদি এই ধরনের অযাচিত অভিযান থেকে সরে না আসে এবং শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে, তাহলে পুনরায় আবার এই গাজা উপত্যকা এবং ইসরায়েলের মধ্যে সংঘাত ঝরিয়ে পড়তে পারে। বন্ধুরা, একদিকে যখন দীর্ঘ 2 বছরের সংঘাতে ফিলিস্তিনের যে সশস্ত্র সংগঠন রয়েছে হামাস, তাদের বহু সদস্য ইসরায়েলি হামলায় নিষ্ক্রিয় এবং নিবৃত হয়ে গেছে, তখন কিন্তু হামাস কর্তৃপক্ষ নতুন করে পুনরায় আবার যুদ্ধবিরতি চুক্তির এই 20 দিনে নিজেদের সক্ষমতা বাড়াতে নতুন করে 7,000 সদস্য নতুন করে এই হামাস সদস্যদের সাথে যুক্ত করেছে। এখন দেখার বিষয়, হামাসের এই 7,000 সেনা সদস্য নতুন করে যুক্ত করে গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের পাল্টা কতটা শক্ত জবাব দিতে পারে হামাস কর্তৃপক্ষ। তার সাথে সাথে দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হামলার পাল্টা হামলা হিসেবে সম্মিলিতভাবে লেবানন সশস্ত্র বাহিনী এবং লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ কি ধরনের পাল্টা হামলা পরিচালনা করে।
তো বন্ধুরা, ইসরায়েলি পরমাণু শক্তি অর্জন করার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েল নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা না দেয়া এবং আমেরিকার পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা ইসরায়েলকে দিয়ে পরমাণু শক্তির নিরাপত্তা দেওয়া এবং লেবানন সশস্ত্র বাহিনী এবং লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকে দক্ষিণ লেবাননে পাল্টা জবাব দেওয়া ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফকে কেন্দ্র করে এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।